এ নিয়ে আরো জানাতে খাগড়াছড়ির দীঘিনালা থেকে যুক্ত হচ্ছেন হোসেন জিয়াদ ও রাঙামাটি থেকে জিয়াউর রহমান জুয়েল। জিয়াদ, সব মিলিয়ে খাগড়াছড়ির সবশেষ পরিস্থিতি কি জানাবেন? মূলত থমথমে অবস্থা পুরো খাগড়াছড়ি জুড়ে, যেহেতু আমি এখন যেখানে আছি দীঘিনালা, সেই জায়গা থেকে ঘটনার সূত্রপাত। ফলে এই এলাকাটিতে আসলে এখনো পর্যন্ত আতঙ্ক কিংবা উদ্বেগ মানুষের মধ্যে সেটি সবচেয়ে বেশি। দ্বিতীয় দিনের অবরোধ চলছে এবং আজকের আমার পেছনে যে সড়কটি দেখতে পাচ্ছেন সেটি মূলত দীঘিনালার যে সড়ক, সেখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে গাড়িগুলো একেবারেই এই জায়গাটিতে চলাচল করছে না। ছোটোখাটো যে টমটমগুলো আছে 2-3 কিলোমিটার দূরত্বে যাতায়াত করে কিংবা বাইকগুলো, সেগুলো সড়ক ধরে যাতায়াত করছে। আর কিছু অ্যাম্বুলেন্স আমরা দেখতে পাচ্ছি রোগী পরিবহনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িঘোড়া রয়েছে। আর যেই জায়গাটি পুড়েছে দেখতে যেগুলো পাচ্ছেন, এখানে অন্তত শতাধিক দোকান ছিল। সেই জায়গার পরিস্থিতি যদি একটু দেখাই, যে সেখানে যাদের পুড়েছে ব্যবসা প্রতিষ্ঠান, যারা সহায় সম্বল হারিয়েছেন, তারা চেষ্টা করছেন সেই জায়গাটি আবার তৈরি করার, বা যেই পোড়া জিনিসগুলো যেগুলো রয়েছে তারা নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। নতুন করে কাউকে আমরা দেখতে পাচ্ছি আবারও নতুন করে তার জায়গাটিতে দোকান তোলার চেষ্টা করছেন আজকে থেকে। মূলত এখানে শতাধিক দোকানে লাখ লাখ টাকার আসলে ক্ষয়ক্ষতি হয়েছে সবারই। তো এই পাশে আপনি যেটি দেখছেন সেটি ছিল পাহাড়িদের দোকান, এবং এর পরপরই হচ্ছে সড়কের ঠিক এই পাশে যেই বাজারটি এখন দেখছেন, যে এই প্রান্তের দোকানগুলো, সেগুলো বাঙালিদের দোকান। অর্থাৎ রাস্তার এক পাশে পাহাড়িদের দোকান ছিল, আরেক পাশে বাঙালিদের। দুই দিকের দোকানেই পুড়েছে এবং সবাই আসলে এখানে পাহাড়ি বাঙালি সবাই ক্ষতিগ্রস্ত হয়েছেন এই জায়গায়। এবং আজকের এই উপজেলা সহ, দীঘিনালা উপজেলা সহ খাগড়াছড়ির যে উপজেলাগুলো রয়েছে, সেই উপজেলায় যে যানবাহন চলাচল করে, সেই যানবাহন চলাচল কিন্তু বন্ধ অবরোধের কারণে। এবং বিভিন্ন উপজেলা যে প্রত্যন্ত এলাকাগুলো, যেখানে আঞ্চলিক সংগঠনগুলো রয়েছে, সেই সংগঠনগুলো সড়কে ব্যারিকেড তৈরি করেছে গাছ ফেলে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখনই শুনছেন তখন গিয়ে আবার সড়কটি পরিষ্কার করার চেষ্টা করছেন। এর পাশাপাশি এখানে কিন্তু খাগড়াছড়ি থেকে নৌপথে যে উপজেলাগুলোতে যাওয়া হয় কিংবা সড়ক পথে যেই বিভাগগুলোতে যাতায়াত হয়, চট্টগ্রাম, ঢাকা সহ পুরো যানবাহন চলাচলে বন্ধ বলা যায়। এই যানবাহন চলাচল বন্ধ থাকায় এখানে ফল ফসল উৎপাদন, বাজারে বিক্রি থেকে শুরু করে পরিবহন এবং যাত্রী পরিবহন পুরোটাই আসলে বিপর্যস্ত। এখানকার অর্থনৈতিক ব্যবস্থা বিপর্যস্ত। আর সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে এখনও কিন্তু আতঙ্ক আছে, যদিও উপদেষ্টারা এসে আশ্বস্ত করেছেন যে বিচার হবে এবং যারা ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আর্থিকভাবে সহায়তা করা হবে। ধীরে ধীরে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হচ্ছে, সেই আশ্বাসের পর আশা করা হচ্ছে আজকে দিনের পর হয়তো পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হোসেন জিয়াদ। এবারে আমরা চলে যেতে চাই রাঙামাটিতে জিয়াউর রহমান জুয়েলের কাছে। জুয়েল, আপনি জানাবেন বিকেলে তো সম্প্রীতি সভা শুরু হওয়ার কথা রয়েছে, কয়টা নাগাদ শুরু হবে এবং সভায় কারা কারা উপস্থিত হবেন? মৃত্যু যেটি হয়েছে যে বিকাল 3টা নাগাদ জেলা প্রশাসকের কার্যালয়ে যে সম্মেলন কেন্দ্র রয়েছে, সেখানে মূলত সম্প্রীতি সভাটি হওয়ার কথা রয়েছে। এবং এখানে যারা থাকবেন, বিশেষ করে রাঙ্গামাটির যে বনরূপা বাজারে সহিংসতা ঘটেছিল, সেখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ব্যবসায়ী নেতারা এবং স্থানীয় যারা নেতৃত্বস্থানীয় রয়েছেন, বিভিন্ন সংগঠনের যারা নেতৃত্ব দিচ্ছেন, এমন মানুষজনে থাকবেন যারা এই অঞ্চলের এই সার্বিক বিষয়গুলো দেখভাল করেন, যাদের কথায় মানুষজন প্রভাবিত হয়, মূলত তারা এই সভাটিতে থাকবেন। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি বলছেন যে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হওয়ায় মূলত সকাল 11টার পরে গিয়ে 144 ধারা যেটি ছিল গত শুক্রবার দুপুর থেকে যেটি জারি করা হয়েছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটি তুলে নেওয়া হয়েছে। একটু বলে রাখি যে এই তুলে নেওয়ার পরেও কিন্তু যে গণপরিবহন কিংবা যে যানবাহনের চলাচল, সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। এর কারণটি হচ্ছে যে এরই মধ্যে গতকাল সকাল 6টা থেকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান 3 জেলায় যে যুগ্ম ছাত্র জনতার ব্যানারে 72 ঘন্টা সড়ক ও নৌ অবরোধ ঘোষণা করা হয়েছে, সেটি আসলে এখনো দ্বিতীয় দিনের মতো চলমান রয়েছে। আমি সকাল থেকে এই রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি, যেটি বিশেষ করে রাঙ্গামাটি শহর থেকে 6টি উপজেলার যে যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেই নৌযান চলাচল একেবারে বন্ধ রয়েছে। একই সঙ্গে শহরের যে গণপরিবহন, সিএনজি চালিত অটোরিকশা এবং দূরপাল্লা যে যানবাহন, সেটি বন্ধ রয়েছে। মানুষজন তার গন্তব্যে ছুটছেন হেঁটে, এবং দূর দূরান্ত থেকে যারা এসেছিলেন তারাও আটকা পড়েছেন। একই
সঙ্গে 72 ঘন্টা যে অবরোধ, সেখানে সাজেকে 15 শতাধিক পর্যটক আটকা পড়েছেন বলে সেখানকার নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার নিশ্চিত করেছেন। একটুখানি বলে রাখি, এই সার্বিক পরিস্থিতি কিন্তু এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ উন্নতি হয়েছে, এখন পর্যন্ত নতুন করে কোনো সংঘাত সংঘর্ষের খবর আমরা পাইনি। প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন এবং একই সঙ্গে সড়ক জুড়েই সেনার যে টহল রয়েছে, পুলিশের যে টহল রয়েছে, সেটি আসলে অব্যাহত রয়েছে। গতকাল রাতেও ব্যাপকভাবে গুজব ছড়িয়েছে যে আবারও সাম্প্রদায়িক সহিংসতা শুরু হবে, যে কোনো সময় হামলা হতে পারে। এই বিষয়টি নিয়ে শহর জুড়েই আতঙ্ক ছড়িয়ে পড়েছিল এবং সব সময় যে সেনা এবং পুলিশের যে টহল ছিল সেটি মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করেছে। যদিও শেষ পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতা কিংবা ছোট কোনো সহিংসতার ঘটনা এই শহরে ঘটেনি। সব মিলিয়ে এখন পর্যন্ত যেটি হয়েছে যে এই যে সংঘাত সহিংসতার পরে মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে, সেই আতঙ্কটি কিন্তু এখনো কাটেনি। আজকে সভা, সম্প্রীতি সভা 3টা বাজে যেটি হওয়ার কথা রয়েছে, সেটি হওয়ার পরে সেখান থেকে হয়তো নতুন কোনো সিদ্ধান্ত আসবে, তারপরে মূলত স্বাভাবিক হতে পারে এই শহরের সার্বিক পরিস্থিতি। রাঙ্গামাটির যে সবচেয়ে বড় কাঁচা বাজার বন্দ্রপায়, সেখানে সহিংসতার ঘটনা এখন পর্যন্ত বাজার সংগঠিত হয়নি। এই ছিল আমার কাছে সবশেষ। মিম, রাঙামাটি থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী জিয়াউর রহমান জুয়েল। দেখছেন এখন দুপুর।